করতেছি আমাদের ইজিএস শিক্ষানিকেতন স্কুল অ্যান্ড কলেজ। এই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হেড শিক্ষক নিয়োগের জালিয়াতি এবং জাল সার্টিফিকেটধারী তাকে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগ অবৈধ এবং তার জাল সার্টিফিকেট প্রমাণিত হওয়ায় আমার এই স্কুলেরই ম্যানেজিং কমিটির একজন সদস্য নুরজামাল শিকদার সে মামলা করে। সেই মামলা কোর্টে তদন্ততে তার ভুয়া সার্টিফিকেট প্রমাণিত হয়। আওয়ামী লীগের আমলে সে আওয়ামী লীগ করে বিদায় এখানে মানে সে তার শক্তি খাটিয়ে এখানে সে চাকরিতে কর্মরত আছে এবং স্থানীয় লোকদেরকে সে মূল্যায়ন করতো না এবং সে উল্টা কথা বলতো এবং তার সে এই হেডমাস্টারকে, এই ভুয়া হেডমাস্টারকে আমরা পদত্যাগ চাই। 2018 সালে এখানের প্রধান শিক্ষক হিসাবে যে ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে অর্থের বিনিময়ে, ঘুষের বিনিময়ে, নিয়োগের ফলে আজকে এই স্কুলটা এক ধ্বংসের পথে। হ্যাঁ, তার যে জালিয়াতি তার সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে এবং এটা যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা এটা পেশ করেছি, কিন্তু অদ্যাবধি এর কোনো আমরা সুরাহা পাইনি। আমরা চাই অনতিবিলম্বে এই প্রধান শিক্ষককে এখান থেকে বহিষ্কার করতে। কারণ হলো আমরা আমাদের স্কুলটা বাঁচাতে চাই, আমাদের ছাত্রছাত্রী আমাদের একমাত্র প্রতিষ্ঠানে এলাকার, সেটাকে আমরা রক্ষা করতে চাই। এটা যদি রক্ষা করতে না পারি তাহলে আমাদের এই এলাকাবাসীর যে একটা ভবিষ্যৎ সেটা আমাদের চুরমার হয়ে যাবে। আমরা এই দাবি নিয়ে আজকে পথসভা আমরা এখানে মানববন্ধন করছি। আমরা পরবর্তীতে আমরা উপজেলা নির্বাহী অফিসার যিনি এই স্কুলের বর্তমান চেয়ারম্যান, এই কমিটির চেয়ারম্যান, ওনার কাছে আমরা যাব, তার কাছে আমাদের দাবি দেওয়া পেশ করব। আসসালামু আলাইকুম, আমি এরশাদুল কবির খান। আমি এখানে একজন প্রাক্তন ছাত্র। আসলে এখানে যে প্রধান শিক্ষক তানভীর আহমেদ নাজমুল সাকিব, তিনি 2018 সালে অবৈধভাবে ওই তৎকালীন অবৈধ সরকারের দোসর হিসাবে এখানে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। তার শিক্ষার যে মান বা শিক্ষা সার্টিফিকেটগুলা এগুলা 2 নাম্বার ভুয়া ছিল। বিএডটা সার্টিফিকেট ভুয়া সার্টিফিকেট ছিল, এগুলা আদালতের মাধ্যমে প্রমাণ হয়েছে। তারপর স্কুল তিনি যেভাবে মেনটেন করতেছেন, স্কুলের শিক্ষার মান খুবই বেহাল অবস্থা বর্তমানে। ছাত্রছাত্রীদের লেখাপড়ার ওভাবে কোনো ডিসিপ্লিন নেই, ছাত্রছাত্রীদের মধ্যে কোনো স্কুলের কোনো নিয়মকানুন নেই, এভাবে তিনি স্কুলেরা পরিচালনা করতেছেন। আসলে তিনি একজন অদক্ষ একজন শিক্ষক, তিনি দুর্নীতির মাধ্যমে তিনি এখানে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। আমরা এলাকাবাসী এবং স্কুলে প্রাক্তন ছাত্র যারা আছি আমরা তার পদত্যাগের দাবিতে আজকে মানববন্ধন করতেছি। ইজিএস শিক্ষানিকেতন স্কুলের হেডমাস্টার সাহেব যিনি আছেন এখন, যতদূর জানা যায় ওনার সার্টিফিকেটেই গন্ডগোল এবং জাল সার্টিফিকেট, এটা বিভিন্নভাবে তদন্ত হয়েছে, এমনকি দুদক দিয়েও তদন্ত হয়েছে। সেই দুদকের তদন্তেও লক্ষ্য করা গেছে যে উনি যে স্কুল বা যে কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে পাশ করে সার্টিফিকেট এখানে শো করে উনি এই চাকরি নিয়েছেন, সেই ইউনিভার্সিটির কোনো অস্তিত্ব নাই। আসলে এটা অত্যন্ত দুঃখজনক। একটা শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে অনন্তকাল ধরে চলতে পারে না। জাল সার্টিফিকেট দিয়ে কিছুদিন পার পাওয়া গেলেও
সারা জীবন কিন্তু পার পাওয়া যাবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই সমস্ত দুর্নীতিবাজ এবং জালজালিয়াতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে, ফলে আমাদের স্কুলটার উপকার হবে। সবাই